যেই সরকার সব জায়গায় মূর্তি স্থাপন করতেছে, মূর্তি নিয়ে বাড়াবাড়ি করতেছে, একটা মূর্তির পিছনে 1 কোটি টাকা ব্যয় করতেছে জনগণের, এটি ইসলামী সরকার না মূর্তি পূজকের সরকার? যেই সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অগ্নিশিখা জ্বালিয়েছে অগ্নি পূজকদের খুশি করার জন্য, এটাকে ইসলামী সরকার না অগ্নি পূজকের সরকার? ভাইয়ের আমার, এখনই আমাদের মুক্তার সাহেব ডাক্তার সাহেব যেটা বললেন, বাইরে যদি শেখ সাহেবের বিরুদ্ধে এখন যদি কেউ কোনো কথা বলে, তার পরদিন দেখবেন সে অ্যারেস্ট হয়ে যাবে। কি কথা ঠিক নয়? আর সরদারে দুজাহান আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার পরেও তাদের আরো প্রমোশন হয়, তাদের আরো সম্মান বাড়ে। যেই সরকারের কাছে তাদের প্রমোশন হয়, যাদের কাছে তাদের সম্মান বাড়ে, এটাকে ইসলামী সরকার না কাফেরদের সরকার? ভাইয়ের আমার, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, নাস্তিকদের সেবা আশ্রয় দিয়েছে শামসুর রহমান, সুবিয়া কামাল, এই যত বড় বড় নাস্তিক দেখেন, এরা ছিল পাকিস্তানের পক্ষে। যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল? কিন্তু তারা হইল দেশবিরোধী। আর আমরা যারা পাকিস্তানের পক্ষটা অবলম্বন করি নাই, আমরা হইলাম এখন দেশদ্রোহী, আমরা হইলাম রেজাকার, আমরা হইলাম মৌলবাদ। ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের ভাইদের কাছে, যদি টুপিদারি রাখে তার নাম যদি মৌলবাদ হয়, তাহলে শেখ সাহেবের আব্বা ছিল টুপিদারি লম্বা জামাওয়ালা লোক, ফুরফুরার পিসাবের মুরিদ। তাহলে আগে যে দেশ থেকে মৌলবাদ তারাবা, তার আগে তোমার বাবা তোমার দাদার কবরে দেশ থেকে সরাইয়ে নাও। কি কথা ঠিক নয়? যদি মুসলমান শব্দ বললেই তার নাম মৌলবাদী হয়, তুমি তো মুসলমান দাবি করা, তো তুমি দেশ থেকে সরে যাও আগে। যদি নাকি ভাইয়েরা আমার এই টুপিদারি এবং ইসলামের কথা বললেই যদি রেজাকার হয়, তাহলে রেজাকার আমিও একজন। কি বলেন? কথা ঠিক নয়? ভাইয়েরা আমার, আর যদি পাকিস্তানের পক্ষ অবলম্বন করলে তাকে রেজাকার বলা হয়, তাহলে তোমার বর্তমান বেয়াই, তোমার ছেলের শ্বশুর, সে ছিল বড় রেজাকার, সে ছিল পিস কমিটির চেয়ারম্যান, তাকে তারাও আগে। আর আমরা তো পাকিস্তান সূর্যের সহযোগিতা করছি, এমনকি কোনদিন কোন কাজের জন্য তাদের কাছে ধর্ণা দিছি, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আর আমরা হইলাম রেজাকার। আর যারা দেশের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, মানুষের জন্য যারা কথা বলে, তারা রেজাকার। কাজী ভাইয়ের আমার, আমি বেশি বলতে চাই না, এই বর্তমান সরকার হলো ইসলাম বিরোধী সরকার, শুধু অনিসলামী সরকার না, ইসলাম বিরোধী সরকার। ভাই আমার, এই সরকার দেশ বিরোধী সরকার। শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কেমন বুড়ে উৎখাত করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, আপনার আজকে সরকার দুর্নীতির অবস্থা দেখেন, এই দৃশ্য দেখেন, এই জনতা ক্ষিপ্ত হলে যে কোনো বাধা অতিক্রম করে বাঁধ ভেঙে বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন, যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে, সেই ডাকে উপস্থিত হওয়ার রাজি আছে তো ইনশাআল্লাহ? আরে মরার জন্য কে গেল? মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ভাইরা আমার, মুসলিম জনতা কলিজার মধ্যে অনেক আগুন, সহ্য হয় না। আর বিএনপি, আমরা অনেক আগেই বলেছিলাম, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায়, কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে, তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, কোনো মুনাফিক আসবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।